শুভ সন্ধ্যা। আজকের ভিডিওয়ে আমি শেয়ার করছি মা সরস্বতীর খুব সিম্পল একটা ওয়াটার কালার ড্রয়িং। এই কালার প্যালেটটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এতে মেটালিক কালার অনেকগুলো শেড রয়েছে, যেগুলো সচরাচর আমরা ব্যবহার করি না ওয়াটার কালারের ক্ষেত্রে, কিন্তু এই ধরনের ড্রয়িংয়ের ক্ষেত্রে গোল্ডেন সিলভার কালারগুলো ভীষণ কাজে আসে। আমি চেষ্টা করি ড্রয়িং ক্লাসে যখন আমি ইলাস্ট্রেশন বা যে কোনো ধরনের ড্রয়িংই বাচ্চাদের করাই, তার এজ অনুযায়ী আমার ছবিটাও সেই এজের বাচ্চার করার মতোই যাতে হয়। আমি ভীষণভাবে কনসাস থাকি যাতে ও দেখে কমফোর্টেবল ফিল করে এবং ছবিটা আঁকার সময় যাতে ও এনজয় করে। যে কোনো বাচ্চার বয়স আন্দাজে যদি ছবি সিলেকশন করা হয় বা রেফারেন্স ছবিটা দেওয়া হয়, ড্রয়িং করতে কমফোর্টেবল ফিল করবে। এবং যদি তার বয়স আন্দাজে রেফারেন্স ছবি অনেক হাই হয়ে যায়, এক্সপেকটেশন অনেক হাই হয়ে যায়, তখন বাচ্চারা ভয় পেয়ে যায় করতে গিয়ে। অনেক বছরের শিক্ষা দেওয়াটা যেমন একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, তো ওদেরকে ভয় না দেখিয়ে আমার মনে হয় বন্ধু হিসেবে ওদেরকে কাছে নিয়ে যেটাই ওরা কমফোর্টেবল ফিল করে সেইভাবে ড্রয়িং করিয়ে এগিয়ে যাওয়াটা বেশি জরুরি, এবং আমি টিচার হিসেবে সেটা মেনে চলার চেষ্টা করি। এখন সরস্বতী পুজো জাস্ট আমরা সেরে উঠলাম, তো ভিডিও আপলোড করার সময় পাইনি। যথারীতি বাড়িতে যেহেতু পুজো থাকে এবং পুজো হওয়া একটা ফেস্টিভ মুহূর্তে যে পরিমাণ কাজ থাকে, সেখানে আলাদা করে ভিডিও এডিট করা, ভয়েস করা, সেটা আপলোড করা অনেকটা সময়ের ব্যাপার। তা ভিডিওটা কোনো মতে করে রেখেছিলাম, কিন্তু আর এডিট করার সময় হয়ে ওঠেনি, তাই কয়দিন পরেই ভিডিওটা আপলোড করছি। আশা করি সবার ভালো লাগবে। এবং এই ধরনের ওয়াটার কালার বা কোনো ড্রয়িং নিয়ে কোনো রকম কোয়েরি থাকলে, আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাইলে কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা আপনাদের মতামত দিতে পারেন। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। আর সর্বোপরি আমি মা সরস্বতীর ড্রয়িংটা আপলোড করতে করতে একটা জিনিস আমি ভাবছিলাম, যে যদি একটা রেগুলার অনলাইন লাইভ আসা যায় এই ইউটিউব পেজের মাধ্যমেই, আমি ভাবছি রুটিন করে একদম সরাসরি সবার সামনে আসার চেষ্টা করব। এবং ছবি আঁকাটাকে ভালোবেসে যাতে বাচ্চারা অ্যাকসেপ্ট করে, এটা ভীষণ জরুরি। তো যেটা আমার একমাত্র লক্ষ্য, যে আমাদের দেশের যদি 10টা বাচ্চা থাকে, 10টা বাচ্চাই যেন অল্প বিস্তর ছবি আঁকা শেখে। তার পিছনে অনেক রিজন আছে, সেগুলো নিয়ে আরও একটা দিন আলোচনা করা যাবে। ছবি আঁকা বাচ্চাদের কনসেন্ট্রেশন বাড়ায়, পেশেন্স বাড়ায়। এ ধরনের এগুলো শুধু গল্প কথা নয়, এগুলোর পিছনে অনেক লজিক আছে এবং
এ নিয়ে প্রচুর কিছু বলার থাকে, যেগুলো আমি ভাবছি যে প্রত্যেক দিন যেমন অনলাইন ক্লাস বাচ্চাদের করাই, সেরকম ইউটিউবে অনলাইনে এসে খানিকক্ষণ ছবি আঁকবো এবং আমার যতটুকু জ্ঞান আছে আমি ইউটিউবের পেজে সেটা রেখে যাওয়ার চেষ্টা করব, যাতে সবাই আনন্দ করে ছবি আঁকাটাকে অ্যাকসেপ্ট করে এবং এটা পার্ট অফ লাইফ যেন মানুষের হয়ে ওঠে। তো আজকের এই ড্রয়িংটা সবার কেমন লাগছে, কার কেমন লাগছে, কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিও, কমেন্ট সেকশনে অবশ্যই লিখো। আর এইভাবে অনলাইনে বসে আমি 1:1 ক্লাস করাই, ম্যাক্সিমাম ক্লাস আমার সিঙ্গেল, যাতে বাচ্চাদেরকে ওই দলে ফেলে ওদের সাথে আমি ভীষণ ক্লোজলি কমিউনিকেট করে ড্রয়িংটা শেখানোর চেষ্টা করি। তো সেই জন্য আমার ক্লাস বেশিরভাগ ক্লাসই 1:1 থাকে। মেটালিক কালারগুলো অসাধারণ লাগছে, হয়তো দিনের বেলা এটা ছবি তুললে আরও অন্যরকম লাগবে। পুরোটা ডে লাইট এবং যে আমাদের ঘরের ল্যাম্প বা টেবিল ল্যাম্পের আলোয় ছবির অনেক পার্থক্য থাকে। খালি চোখে ছবি দেখা আর ভিডিওতে ছবি দেখা, দুটোর মধ্যেও অনেক পার্থক্য থাকে। তো সব কিছুই পার্ট অফ সায়েন্স। তো এগুলো যত আরও আলোচনা করব তত ক্লিয়ার হবে। তো আশা করি সবার ভালো লেগেছে, সঙ্গে থাকবেন এবং পেজটা অবশ্যই ফলো করে রাখবেন।